ইতিহাস সেরা ১০ জন মুসলিম সেনাপতি যাদের নাম শুনলে শত্রুরা কাঁপত, যাদের বুদ্ধি, সাহস আর কৌশল বদলে দিয়েছে বিশ্ব মানচিত্র। ১. খালিদ ইবনুল ওয়ালিদ, সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে পরিচিত, ইতিহাসে প্রায় অপরাজিত এক সেনাপতি। ২. সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাসানিদ সাম্রাজ্যের মূল পতন বা রাশিদুন বিজয়ের প্রধান রূপকার। ৩. গজনীর মাহমুদ, গজনবী সাম্রাজ্যের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নেতা সুলতান মাহমুদ বা গজনীর মাহমুদ, যিনি ইতিহাসে প্রথম সুলতান অর্থাৎ ক্ষমতাবান উপাধি পান। তিনি ১৭ বার ভারত আক্রমণ করা সাহসী সেনা। ৪. সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী, তৃতীয় ক্রুসেড সর্বাধিক ভূমিকা পালন করা এবং ইসলামের ইতিহাসে অন্যতম সেরা মুসলিম সেনাপতি। ৫. আলাউদ্দিন খলজি, খলজি রাজবংশের সবচেয়ে শক্তিশালী, দক্ষ, কঠোর ও প্রভাবশালী সেনাপতি। দিল্লি সালতানাতের সামরিক কাঠামো পুনরুজ্জীবিত করেন তিনি। ৬. তৈমুর গুরকানি, যিনি পশ্চিমা বিশ্বে তামেরলেন নামেও পরিচিত, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুসলিম বিজেতা ছিলেন। পঙ্গু ছিলেন, তারপরও দিল্লি সালতানাত, গোল্ডেন হোর্ড, মুঘলস্তান, উসমানীয় সাম্রাজ্য এবং মামলুক সালতানাতের বিরুদ্ধে বিজয়গুলো তার শ্রেষ্ঠত্বের চিহ্ন বহন করে। ৭. সেলিম দি গ্রিম, উসমানীয় সাম্রাজ্য স্বল্প সময়ে বিস্তার লাভের মহানায়ক সুলতান সেলিম দি গ্রিম, তার সময়েই উসমানীয় সাম্রাজ্য সর্বোচ্চ বা শ্রেষ্ঠ অবস্থানে ছিল। ৮. নাদের শাহ, এশিয়ার সর্বশেষ মহান সামরিক বিজেতা এবং আফশারিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। যদিও স্বল্পস্থায়ী ছিল তার সাম্রাজ্য, ইরানি বৃহত্তর সংস্কার ঘটিয়েছিলেন নাদের শাহ। ৯. মুহাম্মদ আলী পাশা, আধুনিক মিশরের জনক বলা হয়। মিশর, সুদান, হেজাজ বা বর্তমান সৌদি আরবের অংশ, সিরিয়া ও ফিলিস্তিন এবং গ্রিসের কিছু অংশে তার কর্তৃত্ব বিস্তার করেছিলেন আলবেনীয় বংশোদ্ভূত এই নেতা। ১০. মুস্তফা কামাল আতাতুর্ক, কেউ তাকে আধুনিক তুরস্কের ত্রাণকর্তা মনে করেন, আবার কেউ তাকে ইসলামের ঐতিহ্য ধ্বংসকারী হিসেবে দেখেন। তার কারণে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা ঢুকে পড়ে ইসলামে। শরিয়া আইনের বদলে ইউরোপীয় আদলে আইন ব্যবস্থা প্রবর্তন করেন আতাতুর্ক।